প্রতিবেশীদের মধ্যে বন্ধু শত্রু সম্পর্ক নতুন কিছু নয়। এক বা একাধিক প্রতিবেশীকে নিয়ে অন্যান্য প্রতিবেশীদের দাবা খেলাটাও প্রাচীন। এই যেমন ভারত, তাকে নিয়ে পাকিস্তান চীনের দাবা খেলাটা পুরনো। এই দুই দেশের সাথে ভারতের সম্পর্কটা শীতল। এখন এরা নিজেদের দলে নাকি ভেড়াতে চাইছে আরেক প্রতিবেশী আফগানিস্তানকে। আসলেই কি তাই? আফগানিস্তানের সাথে ভারতের আবার কৌশলগত অংশীদারিত্ব রয়েছে। সার্বিক বাস্তবতার মধ্যেই চীনে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সাথে ত্রিপক্ষীয় আলোচনায় বসার কথা রয়েছে পাকিস্তান ও আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর। আজ সোমবার চীনের উদ্দেশ্যে রওনা হবার কথা পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের, যেখানে তিনি চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সাথে দ্বিপক্ষীয় আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। আফগানিস্তানের অন্তর্বর্তী পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির চীনে পৌঁছানোর কথা রয়েছে 20 মে। তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আঞ্চলিক বাণিজ্যের প্রসার, বর্ধিত নিরাপত্তা সহযোগিতা এবং এই অঞ্চলের ক্রমবর্ধমান পরিস্থিতি, বিশেষ করে সাম্প্রতিক পাকিস্তান ভারত সংঘর্ষের পরিপ্রেক্ষিতে করণীয় নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। পাকিস্তান, ভারত, আফগান ও মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কিছু সংবাদ মাধ্যমে এই বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। চীন সফরের সময় মঙ্গলবার ইসাক দার আফগান নেতাদের সঙ্গেও ত্রিপক্ষীয় বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। সম্প্রতি ভারত পাকিস্তান সংঘাতের পর এই বৈঠকগুলোকে গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে এগুলোর উপর নজর রাখছেন বিশ্লেষকরা। তাদের মতে, যেখানে বিশ্লেষকরাই নজর রাখছেন, সেখানে বিশ্বের অন্যান্য দেশও এই বৈঠকগুলো পর্যবেক্ষণ করবে স্বাভাবিকভাবেই। বেশি দিন হয়নি, এই তো গত 10 মে শনিবারও ত্রিপক্ষীয় বৈঠক করেছেন পাকিস্তান, চীন ও আফগানিস্তানের প্রতিনিধিরা। আফগানিস্তানের রাজধানী কাবুলে দেশটির অন্তর্বর্তী পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এই বৈঠকের আয়োজন করেন। বৈঠকে অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছে তিন দেশ। ওই ত্রিপক্ষীয় বৈঠকে আঞ্চলিক অর্থনীতি ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলোর উপর জোর দেওয়া হয়েছে। এছাড়া অন্যান্য বিভিন্ন বিষয়ে সহযোগিতার সম্পর্ক জোরদার করতে প্রতিশ্রুতি দিয়েছে বৈঠকে অংশ নেয়া পক্ষগুলো। 2017 সালে পাকিস্তান, চীন ও আফগানিস্তানের মধ্যে একটি ত্রিপক্ষীয় সংলাপের কাঠামো গঠন করা হয়েছিল। এর লক্ষ্য ছিল অর্থনীতির সমন্বয়, সন্ত্রাসবিরোধী পদক্ষেপে পারস্পরিক সহযোগিতা এবং রাজনৈতিক আস্থা বৃদ্ধি করা। সংলাপের ওই কাঠামোর আওতায় এবার আলোচনায় বসল তিন দেশ। সেখানে চীনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আফগানিস্তানে দেশটির বিশেষ দূত ইউ সিয়াওইয়ং। পাকিস্তানের পক্ষে উপস্থিত আফগানিস্তানে পাকিস্তানের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ সাদিক। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মোহাম্মদ সাদিক লেখেন যে কাবুলে পাকিস্তান, চীন ও আফগানিস্তানের মধ্যে প্রথম ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এর মধ্য দিয়ে অর্থনীতি ও নিরাপত্তা বিষয়ক সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে নিজেদের দৃষ্টিভঙ্গিগুলো ঐকমত্যের একটি সুযোগ তৈরি হয়েছে।